আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হীরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, মালিক এমন একটি কিতাব দেন, এমন একটি গ্রন্থ দেন যা দিয়ে আমি মানুষগুলোকে সোনালী মানুষ বানাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে কোরআন নাজিল করেছে, কথা বলেন ঠিক কিনা? কোরআন দিলেন, কোরআন দেওয়ার পরে, কোরআন নাজিল হওয়ার পরে ওই অন্ধকার যুগ সোনালী যুগ হয়েছে কি হয় নাই? কথা বলেন বলেন বলেন। এই কোরআন কিসে লেখা আছে? জোরে বলেন, আরো জোরে। কিসে? কাগজে। কাগজের কোরআন এটা। কিসের কোরআন? কাগজে কোরআন। কাগজে লেখা না, কোথায় আছে? ভিতরে। এখন আপনি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল হওয়ার পরে অন্ধকার যুগ আলোকিত হলো। জান, আমি আপনাদেরকেও বলছি না, কোরআন তুমি বলো সোনালী যুগ বানানোর জন্য কোরআন নাযিল করলা তুমি। নাযিল করার পরে কি দায়িত্ব, কি কিসের জন্য আল্লাহ দিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনার উপরে কিতাব নাজিল করলাম, এজন্যই নাজিল করলাম যাতে করে ওই অন্ধকার যুগের মানুষগুলাকে আলোকিত কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত দিয়ে মানুষগুলাকে তুমি আলোকিত মানুষ বানাতে পারো। কথা বলেন ঠিক কিনা? অন্ধকার যুগ, তিনি সত্যবাদী, মানুষের দুয়ারে কোরআনের নেড়ে বলেছিল, ও মক্কার যুবকেরা, তোমরা কন্যা সন্তানকে কবরস্থ করো না, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করো না, সুদ খেও না, ঘুষ খেও না, দুর্নীতি করো না, জেনা ব্যভিচারী করো না। একটা পাপের দাগও কি তিনি বদ্ধ করতে পেরেছিল? কথা বলেন, পেরেছিল? পারে নাই। সূত্র থেকে 40 বছর, সূত্র থেকে 40 বছর তিনি তার অনুপম চরিত্র দিয়ে তিনি হিলফুল ফুজুল একটা শান্তি সংঘ নামের একটা প্রতিষ্ঠান তৈরি করলেন। প্রতিষ্ঠান তৈরি করার পরেও তিনি মক্কার যুবকদেরকে সাথে করে নিয়ে দল মত নির্বিশেষে, মনে করেন আজকে ইন্ডিয়াতে আপনারা যারা বাস করছেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে, আমরা বাংলাদেশে যারা বাস করছি মুসলিম, হিন্দু, বৌদ্ধ সকলেই আছে, কম আর বেশি, এই তো সকলে মিলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছিল, কিন্তু তারপরেও বদ্ধ করতে পারে না। আমি কি গোরস্থানে দিয়েছি না মানুষের কাছে দিয়েছি? তো মানুষের কাছে সালাম দিলে সালামের জবাব মনে হয় এলাকায় দেয় না, দেয়? আসতে দিলেন, আমি তো শুনতেই পেলাম না। তাহলে ওই সালাম কি এই মার্কা নাকি? না না, তাই তো হলো মনে হয়। এরকম সালাম দেয়, দেখছেন? দেখলে এরকম করে হাত তুলে, ওর সালাম বোঝাও যায় না, হাত তোলাটাই ইশারা, ওইটাই সালাম। এখন আমি কি ধরে নেব আপনারে মানে মনে মনে দিছেন কি দেন নাই, গালি দিলেন না সালামের জবাব দিলেন, এখন কি করি বুঝব? জান, আমি আপনাদের কাছে প্রশ্ন করি না, কোরআন তুমি বলো, এই জাতিগুলো বললো না, তোমার কাছে কোনো অ্যান্সার, এর জবাব আছে কিনা তুমি জানাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা নিসা 86 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা হুইতুম বিতাহাইয়িন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ যখন তোমাদেরকে সালাম দেয় তখন তোমরা তার চাইতে উত্তমভাবে সালামের জবাব দিবা বা তার জন্য শান্তি কামনা করবা। আপনাকে যদি কোনো মানুষ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা ওয়ার্ড বৃদ্ধি করে দিবেন, 10 নেকি দিবেন কে? বান্দা যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কৃপণতা মনের মধ্যে থাকে তার জন্য দোয়া করব না। আল্লাহ তাআলা বললেন তার মতো করে ফিরিয়ে দাও। আমার মতো করেও তো দেন নাই আপনারা,
এজন্য আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدقت يا ربنا. عن أنس قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة قيم الواحد وفي رواية أو كما قال عليه الصلاة والسلام الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শিশাবাড়ি আয়োজিত আজকের এই বিরাট ধর্মীয় জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মাওলানা আমানুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে সভাপতি বানায় তার ইজ্জত সম্মান কমাইছে না বাড়াইছে বলেন? আমরা সকলে তার জন্য দোয়া করি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরও আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা জাহাঙ্গীর সালাফি সাহেব, আল্লাহ ভাইকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করে নিক। মন মানসিকতা আমার কাছে ভালো। আপনাদের গ্রামের গর্ব যে আপনাদের গ্রামে একজন আলেম আছে। আল্লাহ তাআলা আমার ভাইকে আরও তার সম্মান ইজ্জত ওয়ারাফা'না লাকা যিকরা, তার সম্মান আরও বাড়িয়ে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা যারা আজকে আমার কথা শোনার জন্য, মানে আমার কথা না কালামুল্লাহ, কথা হবে কোথায় থেকে জোরে বলেন? এই যে এলো পাথারিভাবে বসে আছেন, মজলিসে বসার আদব আছে। এটা একটা জান্নাতি মজলিস, জান্নাতি বাগান। মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। আমি আপনাদেরকে সেই এসএমএসগুলো আমি আপনাদের বিবেকের কাছে রাখবো ইনশাআল্লাহ। তো এই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করা যায় না? এই যে ফাঁকা জায়গাগুলো রাখছেন এই কোরআনের সম্মানে, আমি একটা কথাও বাইরে বলবো না কোরআন ছাড়া। আর যদি কোরআনের সম্মানে যদি আসতে না পারেন তাহলে কোরআনকে সম্মান করা হলো? জোরে বলেন। আল্লাহ তুমি দেখো কে আগায় আর কে আগায় না। কোরআনের সম্মানে মালিক তুমি দেখো তো তোমার এই বান্দাগুলো কে আগায় আর কে আগায় না। আর যারা বাইরে আছেন, আর যারা বাইরে রয়েছেন, দাঁড়িয়ে আছেন, বিভিন্ন দোকানপাট মেলাই রয়েছেন, অনুরোধ করছি হেদায়েত যদি পেতে চান, রহমত যদি পেতে চান, এই সামিয়ানার নিচে আসুন। না হলে হয়তোবা কিয়ামতের দিন রাসূল আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে, সে প্রমাণও কোরআন থেকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেশি? সারা পড়লেন না? আগামীকাল সকাল ৯টার সময় বলিয়েন। আপনারা কি খুশি? খুশির আওয়াজ কম হয় না বেশি হয়? কথা কয় না। শিশাবাড়ি কানকি ফুটবল খেলা হয়েছে, হয় না? শিশাবাড়ি মনে করেন কানকিকে গোল দিয়ে দিয়েছে। এখন শিশাবাড়ির যে সকল লোকজন থাকবে ওই গ্যালারিতে, এখন প্লেয়ার কি এসে কি তার কানে কানে বলবে এ বল, গোল বল, এই কথা বলবে না? শ্রোতা যারা থাকবে, মানে ওই গোলের সামনে বল যাইতে দেরি, গোল বলে চিৎকার করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? তাও কথা কয় না। তাহলে আমরা সকলে খুশি তো? এজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের পক্ষ থেকে আমার অন্য ধর্মের ভাইদের প্রতি আন্তরিক মোবারকবাদ, সাধুবাদ। ইন্ডিয়ান গভর্নমেন্টের যে সকল ভাইরা, বিশেষ করে বর্ডারে যারা আপনাদের দেশকে রক্ষার্থে যারা জীবন বিলিয়ে দিতে পারে, আমার সেই সকল বিএসএফ ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আরে ভাই একটা ইউটিউবে একটা দেখলাম, আপনাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা ঘুমায় পড়েছে। তো যার কাঁধে ঘুমায় পড়েছে তার নামার কথায় মনে করেন 2 স্টপেজ আগে
মনে করেন ডালখোলা নামবে, কিন্তু ওই সেনাবাহিনী ঘুমানোর কারণে তিনি কৃষাণগঞ্জে এসে নেমেছে, সম্মান দিয়েছে। কেন? যে আমার কাছে ডালখোলা থেকে কিষানগঞ্জ কোনো ব্যাপার না, কিন্তু আপনারা পরিবার ছেড়ে কোথায় আপনার বাড়ি, কিন্তু কোথায় যে আপনি ডিউটি করেন, কথা বলেন, আপনাদের দেশকেই রক্ষার্থে আমার ওই সকল ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। পুলিশ প্রশাসনের ভাইরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, সকল ভাইকেই আল্লাহ তাআলা যেন হেফাজত করে, বালা মুসিবত থেকে দূরে রাখে, সকলে বলি আমিন। আমরা আজকে ভাই, আমি কিন্তু আপনাদেরকে হাসাতে পারবো না, আমি আপনাদেরকে ওইভাবে হাসাতে পারবো না। আলোচনা করে মঞ্চ ধন্য করেছেন আমার প্রিয় ব্যক্তিবর্গ, বড় ভাই আনজারুল ইসলাম সাহেব, তিনি পিতামাতা সম্পর্কে আলোচনা করেছে। 2 নাম্বার, আলোচনা করে মঞ্চ ধন্য করেছেন হযরত আলী ভাই, তিনার সাথে আমার গত বছর পরিচয় ঝাড়খণ্ডে। তো যাই হোক, আল্লাহ সকলকে সকলের ইলমে বারাকাত দান করুক, সকলকে আল্লাহ তাদের সম্মান ইজ্জত বাড়ায় দিক, সকলে বলেন আমিন। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, অধিক পরিমাণে কাঁদো, অধিক পরিমাণে হেসো না। হাসলে দিল মরে যায়। আমার এখানে কয়েকজন মাওলানা সাহেব আছে, সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কাঁদো। আজকে আমাদের কাঁদা নাই, আজকে আমাদের হাসা নিয়েই ব্যস্ত। না হাসলে মঞ্চ জমে না, মাহফিল জমে না, কথা বলেন। সূরা তাওবা যতদূর সম্ভব 111 নম্বর আয়াত হতে পারে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আসুন, এমন একটি মুহূর্তে আমরা কোরআনুল কারীমের কথা শোনার জন্য আজকে বসেছি। আমাকে দাওয়াত দিয়েছেন আপনারা মনে হয় 15 তারিখ, কথা বলেন। তাহলে 15 তারিখেও চলেছেন, 16 তারিখের অলরেডি 12টা বেজে 12 মিনিট, তার মানে প্রোগ্রাম করছে 15, 16 2 দিনের। হাদিয়া কিন্তু 2 দিনেরই দেওয়া লাগবে, কথা নিয়মে তো তাই আসে। 15, 16 2 দিনই তো করে নিচ্ছেন আমাকে দিয়ে, তাহলে এদিকেও আছে ওই দিকেও আছি, হাদিয়া 2 দিনেরই দিতে হবে। যাই হোক, এটা একটু আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য বললাম। গাড়ি ব্রেক মারলে কিন্তু দেখবেন এক জায়গাতে থামে না, একটু স্লিপ করে চলে যায়। আরে ভাই, কোরআনের কথা বলার জন্য, হোক সে 15 তারিখ হোক সে 16 তারিখ, কোরআন শুনে কোরআনের কাছে আসলে মানুষ হেদায়েত পায়, কথা বলেন ঠিক কিনা? যে সকল আজকের মাহফিলে আমার যুবক ভাইরা আছে, তারা যদি আওয়াজ যদি না দেয়, যে সকল মেয়ের বাপেরা রয়েছেন একটু দেখে নেবেন, মেয়ে বিয়ে দেওয়ার আগে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কারণ তাদের সাউন্ড যদি কম হয় বুঝতে হবে এ সকল পুরুষেরা দুর্বল, কথা বলো। তাহলে সাউন্ড দিবা তো। আজকে এমন একটি মুহূর্তে আপনারা কোরআনের কথা শোনার জন্য বসে রয়েছেন, যে সময় তামাম পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত। আস্তে কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, গুনাহ কি হালাল না হারাম? পাপ বিভিন্ন আছে, সগীরা কবিরা, শিরক। এখন কথা হলো, পৃথিবীর মুসলমানেরা আজকে হালালকে হারাম, হারামটাকে হালাল মনে করে, গুনাহটাকে হারাম, হারামকে হালাল মনে করে তারা জীবনে, হোক সে আমি জহুরুল, হোক সে আপনারা, বাস্তবায়ন জীবনে মেনে গুনাহকে হারামকে হালাল মনে করে আমি আপনি আজকে চলছি। কথা বাস্তব না অবাস্তব? তাহলে আমাদের সকলে এই জায়গা থেকে গুনাহমুক্ত এবং মুসলমানরা তাদের হারানো গৌরব যদি ফিরে পেতে চায়, তাহলে কার কাছে আসা লাগবে? আরো জোরে বলেন, আল কোরআনের কাছে। আসুন তো, এই কোরআন হাফেজদের সিনাই বাজান আছে না নাই? মাদ্রাসা, মসজিদ, বাড়ি। আসুন একটু আপনাদেরকে আপনাদের বিবেকের কাছে আমি কোরআনের, আপনার বিবেকের দ্বারে, আপনাদের হৃদয়ে, আপনাদের কলবে আমি একটু নাড়া দিব, আপনি মিলাই নেবেন ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 17 বছর
যে সময় রাসূল দুনিয়ার জিন্দিগিতে আসেন, এই সময়টার নাম যেন কি? দেখেন ভাই বলেছেন, কিন্তু এখানে আপনারা সকলেই মুসলিম। হ্যাঁ, আমার অন্য ধর্মের ভাইরা যদি আপনাকে একটু বিবেকে প্রশ্ন করেন, এটা একটা কিলাস, এটা কি কিলাস? আমি আপনাকে বোঝাতে আসছি, আমি আপনাকে হাসাতে আসিনি, ভালো করে বুঝবেন। আমার অন্য ধর্মের ভাইরা যদি আপনাকে বলে, এই তোমাদের বিশ্বনবী, তোমাদের নবী কোন যুগে প্রেরণ হয়েছে, কোন যুগে তাকে পাঠানো হয়েছে, সেই যুগটার নাম কি তুমি বলো। আপনাকে বা আমাকে যদি বলে যে আমাকে বললো যে কোন যুগে না প্রেরণ করেছে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এখন আমি যদি বলতে না পারি আইমে জাহিলিয়াতের যুগ, তাহলে আমার চাইতে লজ্জা আর কিছু হতে পারে? বলেন বলেন বলেন। মুসলমান দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে সকলেই জান্নাতে যাবে। মুসলমান দিয়ে যদি সকলেই জান্নাত মানে জান্নাত পেতে চায়, তাহলে সকলেই যাবে। নামাজ পড়ুক চাই না পড়ুক, ভালো করে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম যে সময়টা হয়, সেই সময়টা ছিল আইমে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, কুসংস্কারের যুগ, হত্যা, রাহাজানি, খুন, জেনা, ব্যভিচারী কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ খাওয়ানোর ভয়ে সন্তানদেরকে হত্যা করা, সেই যুগটার নাম ছিল আইমে জাহিলিয়াতের যুগ। কথা বলেন ঠিক কিনা? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 17 বছর অনুপম চরিত্র দিয়ে আল আমিনা সাদিক, তিনি বিশ্বস্ত, তিনি সত্যবাদী, মানুষের দুয়ারে কোরআনের নেড়ে বলেছিল, ও মক্কার যুবকেরা, তোমরা কন্যা সন্তানকে কবরস্থ করো না, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করো না, সুদ খেও না, ঘুষ খেও না, দুর্নীতি করো না, জেনা ব্যভিচারী করো না। একটা পাপের দাগও কি তিনি বদ্ধ করতে পেরেছিল? কথা বলেন, পেরেছিল? পারে নাই। সূত্র থেকে 40 বছর, সূত্র থেকে 40 বছর তিনি তার অনুপম চরিত্র দিয়ে তিনি হিলফুল ফুজুল একটা শান্তি সংঘ নামের একটা প্রতিষ্ঠান তৈরি করলেন। প্রতিষ্ঠান তৈরি করার পরেও তিনি মক্কার যুবকদেরকে সাথে করে নিয়ে দল মত নির্বিশেষে, মনে করেন আজকে ইন্ডিয়াতে আপনারা যারা বাস করছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে, আমরা বাংলাদেশে যারা বাস করছি মুসলিম, হিন্দু, বৌদ্ধ সকলেই আছে, কম আর বেশি, এই তো সকলে মিলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছিল, কিন্তু তারপরেও বদ্ধ করতে পারে নাই। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল হীরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, মালিক এমন একটি কিতাব দেন, এমন একটি গ্রন্থ দেন, যা দিয়ে আমি মানুষগুলোকে সোনালী মানুষ বানাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে কোরআন নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিলেন, কোরআন দেওয়ার পরে, কোরআন নাজিল হওয়ার পরে ওই অন্ধকার যুগ সোনালী যুগ হয়েছে কি হয় নাই? কথা বলেন বলেন বলেন। ধরে নেন এটা একটা কাগজ, এখানে লেখা আছে আগুন, এটা কি পুড়বে? এবারে জল বা পানি, এটা কি ভিজবে? তাহলে আগুনে পুড়বেও না, ভিজবেও না। যদি পোড়াতে হয় বা ভিজাতে হয়, তাহলে এটা কি করা লাগবে? আগুনে দিতে হবে, না হয় জলে ফেলতে হবে। তাহলে জলে দিলে ভিজবে, আগুনে দিলে পুড়বে। আপনারা বলেছেন আগুন লেখা আছে, যদি এটা পুড়বে না, যদি পোড়াতে চান তাহলে আগুনে দিতে হবে। পানি লেখা আছে বা জল লেখা আছে, এটা ভিজবে না, যদি ভিজাতে চান তাহলে কি করা লাগবে? এটা জলে দেওয়া লাগবে। কথা ঠিক আছে তো? এই কোরআন কিসে লেখা আছে? জোরে বলেন, আরো জোরে। কিসে? কাগজে। কাগজের কোরআন এটা। কিসের কোরআন? কাগজে কোরআন। কাগজে লেখা না, কোথায় আছে? ভিতরে। এখন আপনি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল হওয়ার পরে অন্ধকার যুগ আলোকিত হলো। জান, আমি আপনাদেরকেও বলছি না, কোরআন তুমি বলো সোনালী যুগ বানানোর জন্য কোরআন নাযিল করলা তুমি। নাযিল করার পরে কি দায়িত্ব, কি কিসের জন্য আল্লাহ দিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন
أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আমি আপনার উপরে কিতাব নাজিল করলাম এজন্যই নাজিল করলাম যাতে করে ওই অন্ধকার যুগের মানুষগুলাকে আলোকিত কোরআনের কথা বলে কোরআনের দাওয়াত দিয়ে মানুষগুলাকে তুমি আলোকিত মানুষ বানাতে পারো কথা বলেন ঠিক কিনা অন্ধকার জুলমাত থেকে আলোর মধ্যে তুমি নিয়ে আসতে পারো আচ্ছা এবার আপনি বলুন হাফেজদের সিনায় কোরআন আছে না নাই তারপরে বাড়িতে কোরআন আছে না নাই মাদ্রাসায় আছে না নাই মসজিদে আছে না নাই সমাজ কি পরিবর্তন হয়েছে কথা বলে না বাড়িতে কোরআন আছে কিন্তু বাড়ির পরিবার বাড়ির লোকজন কি কোরআন দিয়ে জীবন পরিচালনা করে সমাজ কি পরিবর্তন হয়েছে জোরে বলেন মসজিদ থেকে কি ইমাম সাহেবেরা কোরআন থেকে হক কথা জাতির সামনে বলে তাহলে কাগজের কোরআন কাগজেই আছে যদি সোনালী সমাজ এই আজকে বর্তমান সময়েও যদি আপনারা এই যুগকে এই সমাজকে যদি সোনালী সমাজ বানাতে চান তাহলে এই কাগজের লেখা কোরআনের এই কোরআনটা সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না নাই বলেন কথা কি বুঝতে পেরেছেন বোঝা যায় আজ কোরআন থেকে মুসলমান দূরে থাকার কারণেই তো মুসলমান মার খায় কথা বাস্তব না অবাস্তব আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও জেনে নাও কোরআনুল কারীম এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ तमाम পৃথিবীর মানুষের জন্য এই গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন হুদাল লিন্নাস तमाम পৃথিবীর মানুষের জন্য কোরআনুল কারীম এসেছে হতে পারে হিন্দু ভাই বৌদ্ধ ভাই ধর্ম খ্রিস্টান মুসলিম সকল ধর্মের জন্য এই কোরআন আসছে কথা বলেন ঠিক কিনা যদি কোরআনের কাছে যদি তারা আসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই শিশাবাড়ি গ্রামের বাসিন্দারা শুনে নাও জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন মেনে জীবন পরিচালনা করবে আল্লাহ তাআলা বললেন এর মধ্যে তাদের জন্য আছে হেদায়েত এর মধ্যে তাদের জন্য আছে রহমত আর এই সকল হেদায়েত রহমত তাদের জন্য ওয়াহুদাউ ওয়া বুশরা লিল মুসলিমিন এবং তাদের জন্য সুসংবাদ কোরআনের তেলাওয়াত শুনলে কিসের সুসংবাদ কোরআনের তেলাওয়াত শুনলে কোরআনের কথা শুনলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয় কথা বলেন কোরআনুল কারীম বলে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ বললেন এই দুনিয়ার মানুষগুলো শুনে নাও জেনে নাও যারা কোরআনের কথাগুলো শুনবে ফাসতামিউ শ্রবণ করবা ওয়া আনসিতু চুপ থাকবা যদি দুইটা কাজ করো শ্রবণ করবা চুপ থাকবা যদি দুইটা কাজ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন আল্লাহু আকবার বলবেন না আল্লাহ বলেন তোমাদের উপর রহমত নাজিল করব সুবহানাল্লাহ বলবেন না বললেন কে আল্লাহ আর রহমত যে নাজিল করবে তার প্রমাণ নেওয়ার দরকার আছে না নাই বুখারী মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা খাফফাতুহুমুল মালায়েকা আল্লাহ রাসূল বললেন এই আল্লাহর রাসূল জানায় দিলেন শিশাবাড়ি গ্রামের বাসিন্দারা শুনে নেন জেনে নেন রাসূল বললেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা খাফফাতুহুমুল মালায়েকা যখন কোরআনুল কারীমের কথাগুলো কোনো সম্প্রদায় বসে বসে শুনতে থাকে যখন কোনো সম্প্রদায় কোরআনুল কারীমের কথাগুলো আল্লাহর কথাগুলো শোনার জন্য বসে থাকে আল্লাহ বললেন আমি তাদের উপরে ফেরেশতা নাজিল করি ফেরেশতা শুধু নাজিল করি না ফেরেশতারা তাদের পাখা দিয়ে চারিদিক পরিবেষ্টন করে রাখে 2 নাম্বার খাশিয়াতুহুমুর রাহমা
যার রহমতের চাদর ছাড়া, যার রহমত ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নাম্বার, আল্লাহ তাআলার রহমতের চাদর দ্বারা আমাকে আপনাকে ঢেকে রেখেছে। 1 নাম্বার, ফেরেশতারা পাখা দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন। 2 নাম্বার, আল্লাহর রহমত দ্বারা ঢেকে রেখেছেন। 3 নাম্বার, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাত। দুনিয়ার মানুষেরা আমরা সকলেই আজকে শান্তির জন্য, একটু শান্তির জন্য, আমরা পেটের ক্ষুধা নিবারণের জন্য দেশ বিদেশ বিভিন্ন জায়গায় শান্তির জন্য সকলেই ছোটাছুটি করি। কথা বলেন, কথা বাস্তব কি? ছুটি না, আমরা শান্তি পাইনি, শান্তির জন্য ছুটে বেড়াচ্ছি। অথচ রাসূল বললেন, আল্লাহর পক্ষ থেকে মদদ, আল্লাহর পক্ষ থেকে শান্তি। যারা কোরআনের কথা শোনার জন্য, শীতের রাতে যারা কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য যারা বসে রয়েছেন, রাসূল বললেন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি বর্ষিত হয়। 4 নাম্বার কথা রাসূল বললেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। ভালো করে শুনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন তার নিকটস্থ ফেরেশতাদের কাছে আমার আপনার কথাগুলো বলতে থাকে। ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, ওই যে শিশাবাড়ি গ্রামের মধ্যে যে টিপ টিপ করে আলো দেখা যায়, শীতের মধ্যে আমার ওই সকল বান্দা বান্দিগুলো তারা কেন বসে রয়েছে আরামের ঘুম হারাম করে দিয়ে? আল্লাহর ফেরেশতাগুলো বলে, ওগো আল্লাহ, ওই সকল বান্দা বান্দিগুলো কোরআনুল কারীমের আপনার বর্ণনা, আপনার কথাগুলো শোনার জন্য বসে রয়েছে। অথচ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিল, সূরা বাকারার 30 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেছিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাবো। তোমাদের বক্তব্য কি? আল্লাহর পরামর্শের দরকার হয় না, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন। কিন্তু ফেরেশতারা বলেছিলেন, আয় রব, আপনি কি আবার পৃথিবীতে মানুষ পাঠাবেন যারা মারামারি করবে, রক্তপাত ঘটাবে? এগুলো করার জন্য কি আপনি মানুষ পাঠাবেন? অথচ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অতএব আমরাই তো আপনার তাসবিহ, আপনার শুকরিয়া আদায় করার জন্য যথেষ্ট। আল্লাহ কিন্তু বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কথা বলেন, কি বলেছিলেন না? ফেরেশতারা বলেছিলেন আবার পাঠাবেন, এদেরকে জাতি পাঠাবেন আর মারামারি করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ বলেন, ওই যে ওই গ্রামের মধ্যে দেখা যায় শীতের রাতে যারা আরামের ঘুম হারাম করে দিয়ে যারা কোরআনুল কারীমের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য বসে রয়েছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছেনি? আমরা কি আল্লাহকে দেখেছি নাকি? অথচ আল্লাহ বলেন, আমাকে দেখছেনি? বলো না। জান্নাত দেখেছেনি কিনা, জাহান্নাম দেখছেনি না? এগুলো না দেখার পরেও তারা যখন আমার কথা শোনার জন্য যখন বসে রয়েছে, আজকে যদি মাহফিল শোনার পরে যদি খালেজ দিলে তওবা করে যদি বাড়িতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার চোখের পানি নাকের ডগাবে জমিন স্পর্শ করার আগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে মাফ করে দিবে। তাহলে আজকে আমরা তওবা করে বাড়িতে যাব তো? আজকের মাহফিল কিসের জন্য? মসজিদের উন্নতি গল্পে। হযরত ভাই যে কালেকশন করেছে, মানে উনি একবারে চেঁচে তুলে নিয়েছে। তারপরেও আমি যেহেতু বাংলাদেশি মেহমান আছি, আমার হাতে যদি আপনারা কিছু না দেন তাহলে কেমন হয়? মসজিদ এমন একটি ঘর, এমন একটি জায়গা, মসজিদ এমন একটি জায়গা, এমন একটি ঘর, কোনো ব্যক্তি যদি মসজিদে টাকা দান করে, কোনো মসজিদ যদি কেউ তৈরি করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর তৈরি করে দেওয়া হবে। ভাই কথা ঠিক আছে না? সহিহ হাদিস। রাসূল বললেন, কেউ যদি মসজিদ নির্মাণ করে দেয়, মসজিদ কার ঘর? আর জোরে বলেন, আল্লাহর ঘর। আল্লাহর ঘর যদি কেউ তৈরি করে দেয়, বন্ধু যদি বন্ধুর জন্য কোনো কিছু করে, মনে করেন আমার জন্য ভাই কিছু করেছে, তা আমি কি আমার ভাইয়ের জন্য কিছু করব না? এটা তো দুনিয়ার নিয়ম। তো আল্লাহর ঘর নির্মাণের জন্য যদি আপনি কাজ করেন, তো আমার আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে ঘর দিবে কিনা? জোরে বলেন, দিবে কিনা? দিবে। তাহলে আমরা এই যে এখানে যারা কোরআনের কথা শোনার জন্য শীতের মধ্যে, আপনাদেরকে কষ্ট দেব না, যে কথাগুলো খালি বলবো, একটু আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে
শীতের মধ্যেও আপনারা কথা শোনার জন্য বসে রয়েছেন। শীত গভীর হলে রাত 12টা পার হলে মানুষ থাকতে চায় না, যত ভালোই আলোচক আলোচনা করুক না কেন, কারণ এটা একটা নিয়ম। কারণ এখন শীতের সময় কাজ আছে মানুষের, সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে। এখন আপনারা যারা রয়েছেন, এখনো যারা বাইরে যারা রয়েছে, তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন তো? আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমার এক ছোট ভাই অনেকগুলো টাকা দিয়েছে, বলতে পারবো না কতগুলো দিয়েছে। 40 কিলো, 40 না 44? এই তো কেমন, এটা 44 কিলো ধান, 40 দিলে তো মানে 1 কুইন্টাল দিবে। 1 কুইন্টাল কত, 100 কেজিতে? আরে বরকত দেনাওয়ালার মালিককে দেখ। আমি জুলুম করতে মানে পছন্দ করি না। একটু বলে দিবেন আমাকে, কেউ যদি একটু দেনাওয়ালা থাকে, কারণ ভাই দান করলে সম্পদ বাড়ায় দেয় কে? জোরে বলেন। আমার কথা না, আপনার কথা না। সূরা বাকারার 261 নম্বর আয়াত দেখবেন। কয় নাম্বার? 261 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দান যারা করে তাদের সম্পদগুলো আল্লাহ তাআলা বাড়ায় দেয়, আল্লাহ বহুগুণে বাড়ায় দেয়। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা যারা দান করো, তোমাদের উদাহরণটা হলো একটা বীজের মতো, যে বীজ থেকে 7টি শীষ জন্মায়, আর প্রতিটা শীষে 100 করে দানা থাকে। তাহলে 7টি শীষে যদি 100 করে দানা থাকে, তাহলে কত হলো? আরো জোরে বলেন। তাহলে আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ তাআলা কত দিবে? 700 দিবে। আর আল্লাহ যদি ইচ্ছা করে 700 গুণ দিবে না কত দিবে বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? তাহলে আমরা দান করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। বর্তমান সময়ে এমন একটি মুহূর্তে, এমন একটি সময় আমরা কোরআনুল কারীমের কথা, তাফসীর, জালসা শোনার জন্য বসে রয়েছি। আজকে তামাম পৃথিবীর মানুষের মধ্যে কয়েকটা কাজ, হিংসা, বিদ্বেষ, অহংকার, এ সকল কাজগুলো চলছে। কথা বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছেন, ভাই জিবরাইল, ভালো করে বুঝবেন, সমাজে বর্তমান সময়ে আছে না নাই খালি একটু মিলায় নেবেন। আল্লাহ রাসূল বলছে, ভাই জিবরাইল, আমি বেঁচে থাকা অবস্থায় তুমি দুনিয়াতে কতবার আসছো? জিবরাইল বললেন, ওগো নবীজি, আমি 24,000 বার এসেছি। কত হাজার বার? আমি মারা যাওয়ার পর আপনি কতবার আসবেন? বলছে 10 বার। 10 বার শুধু আসবো না, 10 বার আসবো, এক একটা করে জিনিস তুলে নিয়ে যাব। এখন আপনারা খালি আমার সাথে হ্যাঁ আর না বলবেন। যদি সমাজে থাকে 10টা কাজ, যদি সমাজে থাকে বলবেন হ্যাঁ হুজুর চলছে, আর যদি না থাকে বলবেন যে না হুজুর এগুলো নাই।